বাইকে চেন সেটটা কিভাবে মেইনটেনেন্স করতে হয় এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। তো চেনটা প্রথমত লুজ আছে এবং প্রচণ্ড পরিমাণে ময়লা। তো আমরা আগে কি করব, চেনটা সুন্দরভাবে ক্লিন করে নিব। তো বাইক থেকে আমরা কিছুটা অকটেন নিয়ে একটি বিরাজ দিয়ে সুন্দরভাবে চেনটা আগে কি করব, ধুয়ে নিব, যাতে একটি বালির কণাও যেন না থাকে। কারণ চেনটা যত পরিষ্কার থাকবে তত পারফরম্যান্সটা কিন্তু ভালো পাবেন। স্মুথনেস নিয়ে কিন্তু বাইকটা রাইড করতে পারবেন। কারণ চেনের বলগুলাতে যদি ময়লা ঢুকে যায় সেই ক্ষেত্রে কিন্তু চেন সেটটা দ্রুত নষ্ট হবে। কারণ একটি চেন সেট দিয়ে প্রায় 40,000 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পুরো প্রসেসিংটা আপনারা বুঝতে পারবেন। কারণ ভিডিওটা প্রায় লং টাইম হতে যাচ্ছে। একটু সময় দিয়ে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আমরা চেনটা ওয়াশ করে নিয়ে স্পকেট যে কভারটা থাকে, স্পকেট কভারটা কিন্তু সুন্দরভাবে আমরা তেল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। তো এখন কি করব, স্পকেট কভারের যে চেন স্পকেট ছোটটা থাকে, এই ফাংশনটা কিন্তু প্রচুর নোংরা হয়ে থাকে মূলত প্রত্যেকটা বাইকেতেই। তো এই ফাংশনটা আমরা সুন্দরভাবে ক্লিন করে এই স্পকেটেতে কি করতে হবে, গ্রিস করতে হবে। তেল দিয়ে ভালোভাবে আমরা ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। কারণ ময়লা থাকলে চেন থেকে বিকট আওয়াজ আসবে, বাজে ধরনের নয়েজ আসবে। এই প্রবলেমগুলা কিন্তু আসতে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি গ্রিস করে দিচ্ছি, যাতে এখানে গ্রিস করে দিলে চেন থেকে কোনো নয়েজ কিন্তু আসবে না বন্ধুরা। তো এখন আমার যে কাজটা হচ্ছে, চেনটা হলো টাইট দেয়া। ২০ থেকে ৩০ কিভাবে মেজারমেন্ট করে আমি তো দেখবেন। তো আমি চেনটা অলরেডি কিন্তু টাইট করার কাজ শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ২ পাশে কিন্তু অ্যাকুরেট চেন চাবির মাপটা থাকতে হবে। কম বেশি থাকলে চাকাটা আপনার সাইড হয়ে যাবে। বোধহয় টায়ারের বিটটা কিন্তু এক পাশে বেশি ক্ষয় হবে, এক পাশে কিন্তু কম ক্ষয় হবে। আবার চেন সেটটাও কিন্তু দ্রুত নষ্ট হবে। মেইন ইস্যু হচ্ছে চেন সেটের যে মাপটা দিবেন চেন চাবির, এই মাপটা যেন অ্যাকুরেট থাকে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।